খুবই মজাদার আরও একটি বিস্কিটের রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি জেসমিন আক্তার। আসসালামু আলাইকুম, স্বাগতম জেসমিন রসুই ঘরে। তৈরি করে দেখাচ্ছি কোকোনাট বিস্কিট। খুবই মজাদার এই বিস্কিটের রেসিপিটি চেষ্টা করব খুব সহজ করে দেখিয়ে দেওয়ার জন্য। এখানে আমি বাটার নিয়েছি হাফ কাপ, সাথে দিয়ে দিচ্ছি কুকিং অয়েল হাফ কাপ। দুটোকে খুব ভালো মতো আমি বিট করে নিব। বাটারটাকে প্রথমে রুম টেম্পারেচারে নিয়ে আসতে হবে। এরপরে তেল এবং বাটারটাকে একটু বিট করে নিয়ে এর ভিতরে দিয়ে দিব কোকোনাট মিল্ক এবং বাকি উপকরণগুলো। প্রথমে দিয়ে দিচ্ছি কোকোনাট মিল্ক। কোকোনাট মিল্ক আমি এখানে টোটাল ব্যবহার করেছি 1/4 কাপ। এর ভিতরে দিয়ে দিচ্ছি পাউডার সুগার। পাউডার সুগার না থাকলে 1 কাপ সুগারকে খুব ভালো মতো ব্লেন্ডারে গুঁড়ো করে নিলেই হবে। আমি এখানে 1 কাপ সুগার নিয়েছি। এবার দিয়ে দিব এর ভেতরে লবণ। লবণ আমি এখানে ব্যবহার করেছি হাফ টিস্পুন। সব মিলিয়ে খুব ভালো করে এবার বিট করে নিব। এভাবে বিট করে নিয়ে যখন সমস্ত মিশ্রণ এরকম সফট হয়ে যাবে তখন এর ভিতরে দিয়ে দিব পাউডার, কোকোনাট পাউডার 1 কাপ। আপনারা চাইলে কোরানো নারিকেলও এখানে ব্যবহার করতে পারেন। আমি এখানে ব্যবহার করেছি কোকোনাট পাউডার। কোকোনাট পাউডারটা বাটারের মিশ্রণের সাথেও এভাবে বিট করে নিয়েছি। এরপরে দিয়ে দিব ময়দা। আমি এখানে 3 কাপ ময়দা ব্যবহার করেছি। ময়দার সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন বেকিং পাউডার। এরপরে ময়দার সাথে একটু ভালো মতো মিশিয়ে নিয়ে এবার তৈরি করে রাখা মিশ্রণটা, বাটারের মিশ্রণের ভিতরে আমরা ময়দাটাকে মিশিয়ে নেব। প্রথমে অল্প কিছু ময়দা বাটারের মিশ্রণে ঢেলে দিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নেব। এরপরে বাকি ময়দাটাও ঢেলে দিয়ে হাতের সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে আমরা খামিরটা তৈরি করে নিব। ময়দাটাকে যখন মথে নিব তখন আরও 2 টেবিল স্পুন কোকোনাট মিল্ক এই ময়দার সাথে মিশিয়ে নিব। আমি আগেই বলেছি টোটাল 1/4 কাপ কোকোনাট মিল্ক আমি এখানে ব্যবহার করব। আমি এই 2 টেবিল স্পুন কোকোনাট মিল্ক সহই টোটাল মিল্কের পরিমাণটা বলে দিয়েছিলাম। এভাবে মিশিয়ে নিয়ে ময়দার খামিরটা তৈরি করে নিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এরপরে আমরা বিস্কিটটা তৈরি করব। বিস্কিটটা তৈরি করার জন্য আমার কিছু কোকোনাট পাউডার লাগবে। আমি এই পাউডারটাও ব্যবহার করব বিস্কিট তৈরির জন্য। প্রথমে বিস্কিটটা এভাবে তৈরি করে নিয়ে হাতের সাহায্যে কোকোনাট পাউডারের সাথে এভাবে গড়িয়ে নিয়ে আমি একটা ট্রেতে বসিয়ে দিব। ঠিক এইভাবে হাতের সাহায্যেই প্রত্যেকটা বিস্কিট আমি তৈরি করে নিব। এটাকে অনেকে আমরা যখন শিখেছিলাম অনেকে বলে থাকে কোকোনাট চাপা বিস্কিট, যেহেতু হাতের সাহায্যে বুড়ো আঙ্গুলের সাহায্যে চাপ দিয়ে দিয়ে এই বিস্কিটটা তৈরি করা হয়, সেজন্যই এটাকে এই নামে মাঝে মাঝে ডেকে থাকে। সবগুলো বিস্কুট এভাবে তৈরি করে নিয়ে আমরা ওভেনে দিয়ে দিব। ওভেন থেকে বিস্কিটটা বের করে নিচ্ছি। বিস্কিটটা হতে খুব বেশি সময় লাগে না, আমার লেগেছে 20 মিনিট। আসলে 15 থেকে 20 মিনিটের মাঝামাঝি সময়ের মধ্যেই বিস্কিটটা রেডি হয়ে যায়। অনেক সময় ওভেনের টেম্পারেচারের উপরও ডিপেন্ড করে বিস্কিটটা রেডি হওয়া। তৈরি করে ফেলেছি কোকোনাট বিস্কিট। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের বেল আইকনটিও প্রেস করে রাখবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।